এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘটনাস্থলে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, সামনের মাসের 1 তারিখ যেই বাড়িটি ছেড়ে অন্য আরেকটি বাড়িতে ভাড়ায় ওঠার কথা ছিল আসমা এবং সালমার পরিবারের, সেই বাড়িটি থেকে সে সময়ের আগেই দগ্ধ শরীর নিয়ে হাসপাতালের শয্যাশায়িত হতে হলো আসমা ও সালমা পরিবারের 9 সদস্যকে। গতকাল রাত 3টায় অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের পরিবারের 9 জন সদস্য দগ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাত্রে 3টার পর হঠাৎই একটি বিকট বিস্ফোরণের শব্দ পান তারা, এবং সেই শব্দ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে তারা দেখেন যে পুরো বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়েছে এবং তাৎক্ষণিকভাবে তারা সেখানকার পরিবারের সদস্যদের উদ্ধার করতে গিয়ে দেখেন তাদের প্রত্যেকের অবস্থায় গুরুতর, এবং সেই 9 জনকে তারা তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসেন। ভোর আনুমানিক 5টার দিকে হাসপাতালে তারা আসেন এবং 5টার পর এখানকার চিকিৎসকরা যেটা বলছেন যে 5টার দিকে আসার পরে তাদের চিকিৎসা শুরু হয় এবং এখানে 8 জন সদস্য, সেই পরিবারের 8 জন সদস্যকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, জাতীয় বার্ন ইনস্টিটিউট চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং একজন সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং 8 জনের মধ্যে 6 জনকে এইচডিওতে স্থানান্তর করা হয়েছে এবং এর মধ্যে 3 জনের শ্বাসনালী কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনার কথা কিন্তু এখানকার সহযোগী অধ্যাপক আহমেদুল কবির চৌধুরী জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এখানে সবচেয়ে নির্মম বিষয় হচ্ছে 1 মাস বয়সী একটি শিশুর 30% শরীর কিন্তু দগ্ধ হয়ে গিয়েছে। তো এই নির্মম ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এলাকায় এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত। আমরা সেখানকার সবশেষ খবর জানতে সৈকতের কাছে চলে যাচ্ছি। সৈকত, সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় সিআই খোলা রোডে জাকির খন্দকার ভিলা বাড়িতে, টিন শেড বাড়ি, এই বাড়িতে হুঁশিয়ারি ব্যবসায়ী হাসান এবং তার স্ত্রী এবং 3 শিশু সন্তান সহ তাদের যৌথ পরিবারের 10 থেকে 12 জন এই বাড়িটিতে বসবাস করেন। এই বাড়ি তারা 3টি রুম নিয়ে বসবাস করেন। শুক্রবার 3টার সময় আমরা যেটা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি যে শুক্রবার রাত 3:30টার সময় এই বাড়িতে একটি বিকট শব্দে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং একটি ঘরে আগুন ধরে যায় এবং এই হাসানের ঘর থেকে পাশের আরো 2টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুনে তাদের ঘরের সব আসবাবপত্র আগুনে পুড়ে যায় এবং দগ্ধ হন হাসান, তার স্ত্রী, তার 2 শিশু সন্তান, তার স্ত্রীর বড় বোন, তার শাশুড়ি এবং স্ত্রীর বড় বোনের 2 সন্তান সহ এই যৌথ পরিবারটির 9 জন দগ্ধ হন এবং স্থানীয়রা দ্রুত তাদের দগ্ধদের উদ্ধার করে তাদের ঢাকা রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান। খবর পেয়ে আদমজি ইপিজেড ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে তারা আগুন নির্বাপন করেন। তো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা তদন্ত করে তারা ধারণা করছেন যে এই হাসানের ঘরের ফ্রিজ যেটা রয়েছে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই বিস্ফোরণ থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয় এবং সেই সাথে পাশের আরো 2টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুনেই তারা দগ্ধ হয়েছেন। তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে এটি বলছেন যে তারা প্রাথমিকভাবে তাদের ধারণা যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে তারা এখনো তদন্ত চলছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এরপরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশও কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে। তো এই ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের ঘটনায় 9 জন দগ্ধ হওয়ার ঘটনা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে এবং তার আগে যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।